আগামীতে দৈনিক নিরপেক্ষ অবহেলিত গণমানুষে কথা তুলে ধরার পাশাপাশি দেশ ও সমাজ থেকে পচনমুখী সাংবাদিকতা প্রতিরোধে সাহসী ভূমিকা রাখবে বলে জানিয়েছেন দৈনিক নিরপেক্ষ পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি, সাবেক নির্বাচন কমিশনার সচিব ও বিশিষ্ট লেখক ডক্টর মোহাম্মদ জকরিয়া। তিনি আরও বলেন, সেই সাথে সকল ভয়ভীতি ও লোভ লালসার ঊর্ধ্বে উঠে জাতির সামনে সত্য তুলে ধরতে হবে। 12ই জানুয়ারি রোববার 11:30টায় রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে দৈনিক নিরপেক্ষের ব্যুরো প্রধান ও জেলা উপজেলা প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক নিরপেক্ষ পত্রিকার প্রকাশক ও সম্পাদক তরুণ উদ্যোক্তা সবুজ মুন্সী। এ সময় তিনি দৈনিক নিরপেক্ষ পত্রিকায় কর্মরত দেশের বিভিন্ন ব্যুরো প্রধান ও জেলা উপজেলা প্রতিনিধিদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি আশ্বস্ত করেন, পাঠকদের জন্য আগামীতে তথ্যবহুল ও নিরপেক্ষ সংবাদ প্রকাশে আপোষহীন থাকবে দৈনিক নিরপেক্ষ। একই সঙ্গে প্রতিটি ব্যুরো প্রধান ও জেলা উপজেলায় কর্মরত প্রতিনিধিদের বিপদ আপদের পাশে থাকায় প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় মুক্ত আলোচনায় অংশ নিয়ে ব্যুরো প্রধান ও জেলা উপজেলা প্রতিনিধিরা আশা প্রকাশ করে বলেন, স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার বিকাশ ও সংবাদ প্রকাশনার গতিশীলতা বৃদ্ধি দেশের সুশাসন নিশ্চিতের জন্য অপরিহার্য। বৈষম্যহীন সমাজের কথা চিন্তায় নিলে দেশে সুষ্ঠু ও সমন্বিত উন্নয়ন কর্মকাণ্ড প্রত্যাশার পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও চর্চার ক্ষেত্রটিকে রাষ্ট্রের নিচুতলা পর্যন্ত নিশ্চিতের জন্য স্থানীয় সংবাদপত্র ও সাংবাদিকতার বিকাশের শর্ত পূরণ করতে হবে। হাজারো প্রতিবন্ধকতা নিয়ে এগিয়ে চলেছে ঢাকার বাইরের সাংবাদিকতা, তবে নিরাশার কিছু নেই। স্বপ্ন নিয়ে অনেক দূর এগিয়ে যেতে হবে। আশা করছি দৈনিক নিরপেক্ষ সঠিক পথে অগ্রসরের পাশাপাশি আগামী দিনে নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশেও নির্লস ভূমিকা রাখবে। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন দৈনিক নিরপেক্ষের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আতাউল্লাহ খান, ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান আজম, বার্তা সম্পাদক সৈয়দ রিফাত সিদ্দিকী, নড়িয়া গ্রুপের ব্যবস্থাপনার পরিচালক রায়হান মুন্সী, সহকারী সার্কুলেশন ম্যানেজার মোহাম্মদ শাহজালাল শামীম ও শিমুল সর্দার প্রমুখ। আজকে যারা প্রথম 2-4-5টি সংবাদপত্রের মধ্যে রয়েছে, 2-4-5 নাম্বারে রয়েছে, এই সংবাদপত্র আগে কিন্তু আমাদের এভাবেই তারা শুরু করেছিল। তারা একদিনে কিন্তু 1 নম্বরে যায়নি বা 2 নম্বরে যায়নি, 3-4 নম্বরে যায়নি। তারা অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ তিতিক্ষার ফলেই আজকের ইত্তেফাক। সে প্রথম আলো একই, প্রথম আলো যারা সাংবাদিক হিসেবে গেছেন, সে আজকের কাগজ থেকে গিয়েই প্রথম আলো, এবং আজকের কাগজ যারা শুরু করেছিলেন তারা একতা থেকেই গেছিলেন। এভাবেই যুগে যুগে এই পরিবর্তন হয়, পরিবর্তন হয়েই আজকের এই পত্রিকা আজকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এভাবেই হয়। অনেকে প্রয়োজন নিয়ে কাজ করতেছে। 35-30 বছরও আমি অলমোস্ট 10 ইয়ার্স যে জায়গায় আসছি, এটা তারা 35 বছর আসতে পারে না। এর জন্য আমার ট্রেডে আমাকে নিয়ে সবাই হিংসা করে যে এই ছোট ছেলে অল্প সময় এসে কিভাবে এত ভালো করলো। এটা চিটাগং, সিলেট, বিশেষ করে আমাদের তো ওখানে অনেক লাইন আছে, সিলেট শহরে যারা থাকবেন বা চিটাগং শহরে, রিয়াজউদ্দিন বাজার আশেপাশে যারা আছেন, যারা হয়তো বা নৈরিয়া বললেই চিনবে, নৈরিয়া গ্রুপ। এত অল্প সময়ে এত ভালো পজিশনে যাওয়া খুব একটা ডিফিকাল্ট বিষয় ছিল, বাট আমার একটা ইচ্ছা শক্তি ছিল যে 24 ঘন্টা কাজ করতে হবে। এখন আমি 24 ঘন্টায় কাজ করার চেষ্টা করি, এবং অপরকে দিয়ে কাজ করানো না, নিজেই কাজ করতে ব্যস্ত, কাজ করার চেষ্টা করি, যাতে কাজ ছোট বা ছোট করে দেখার কিছু নাই। প্রতি শেষে বলবো, আপনারা নিরাশ হন না, আশাবাদী হন। আশায় মানুষকে বাঁচায় রাখে, সে আশা নিয়ে আমরা কাজ শুরু করি। নিরপেক্ষ আমার না, আজ থেকে আপনাদের। আমি শুধু এই নিরপেক্ষ পত্রিকা সাপোর্ট দেবো, ব্যাকএন্ডে কাজ করবো, ফ্রন্টে কাজ করবেন আপনারা। এ সময় মুক্ত আলোচনায় অংশ নিয়ে ব্যুরো প্রধান ও জেলা উপজেলা প্রতিনিধিরা অভিযোগ করেন,
মফস্বলের সাংবাদিকদের জন্য প্রতিনিয়ত প্রকাশিত সংবাদের বিপরীতে হুমকি, হামলা ও মামলা নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারো পা ভেঙে মধুমতি নদীতে ফেলে দেওয়ার হুমকি, কারো দেখে নেওয়ার হুমকি, কারো বা সাংবাদিকতা শিখিয়ে দেওয়ার হুমকিগুলো নতুন নয়। এগুলো মেনে নিয়েই কাজ করতে হয়। একটি ভালো অনুসন্ধানী রিপোর্টের জন্য প্রমাণ নির্ভর, ব্যয় ও পরিশ্রম সাধ্য ঝুঁকিপূর্ণ কাজের পর যদি তা প্রকাশ বা প্রচার না হয়, তাহলে সাংবাদিকদের মনে পেশার প্রতি আগ্রহ কমতে থাকে। অনেক হাউজেই জেলা প্রতিনিধিদের ভালো রিপোর্ট প্রতিহিংসাবশত গায়েব হয়ে যায় বলেও শোনা যায়। অনেক সাংবাদিক আজ প্রযুক্তি নির্ভর হয়ে কার্বন কপি বা প্রেস রিলিজ সাংবাদিকতার উপর ঝুঁকছেন। পারিবারিক চাপে অনেকেই ছেড়ে দিয়েছে পেশাটি, যদিও মন থেকে এ পেশাটি ছাড়া খুবই কঠিন। যারা সম্মানী পান তাদের অনেকের আবার নিয়মিত সম্মানী অনুমোদন হয় না। প্রয়োজনীয় ছুটি চাইলে তা অনুমোদন না করা বা অনেক সময় হাউজের অপ্রত্যাশিত ব্যবহার ঢাকার বাইরের সাংবাদিকদের মনে দাগের সৃষ্টি করে। তাই প্রতিটি গণমাধ্যম অফিস নিজ নিজ ব্যুরো প্রধান ও জেলা উপজেলা প্রতিনিধিদের আপদ বিপদে সবসময় খোঁজখবর রাখলে তারা সাহসিকতার সঙ্গে আরও ভালো সংবাদ উপহার দিতে পারবেন। তারা বলেন, জেলা উপজেলা থেকে অনেক ভালো রিপোর্ট তারা করলেও সেই রিপোর্টগুলো বার্তাকক্ষ থেকে অনেক বাদ দেওয়া হয়। এতে তাদের সম্মান ধরে রাখা কঠিন হয়ে পড়ে। তারা আশা করেন বিভিন্ন সভা সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানের রিপোর্টগুলো পত্রিকায় গুরুত্ব দিয়ে ছাপা হবে। এতে স্থানীয়ভাবে তাদের গুরুত্ব অনেকাংশে বাড়বে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ, ঢাকা।